আমি বুধবারের দিন ভালো মানুষ আনছি, এরা কয় আমি অপারেশন বুধবারেই করবো, আমি করবার দেই নাই। পরে বৃহস্পতিবারের দিন নিয়ে আইছি, কোনো পরীক্ষাই করে নাই, খালি চালাইন দিয়ে অপারেশনের রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পরে আমার রহিমুল আর কোনো সেন্স নাই। আনার পরে ওরা তাইনা দিছে, কইছি কয় জ্ঞান ফিরবো। ওরা 1 ঘন্টা আমার রুগী খালি মারছে আর খালি কারেন্টের জোয়ার দিতে, কোনো কিছুই করে নাই। গ্যাস বন্ধক দেয়, গ্যাস রাস্তায় রাস্তায় খালি গ্যাস দিয়ে দিছে। নিয়ে এনেছে, নিয়ে গেছি বউরা। উনি একই কথা কইছে, রুগী উনি শেষ হয়ে গেছে গা। নাই 100 মধ্যে কয় 90% নাই, ভুল চিকিৎসায় মারা গেছে। আবার নিয়ে গেছি ঢাকা, ঢাকাও একই কথা কইছে, ভুল চিকিৎসা। এখানে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা ছিল, ওনারা ডাক্তারের কাছে আসছিল, ওনারা পরীক্ষা নিরীক্ষা না করেই ওনারা মনে করে যে অ্যাপেন্ডিসাইটিস করছে। এটা করার পরে ওনারা অক্সিজেন সময় মতো দিতে পারে নাই। অক্সিজেন সময় মতো না দেওয়ার কারণে আমার মামের এই দুর্ঘটনা ঘটছে। আর জ্ঞান ফেরাতে পারে নাই। আর জ্ঞান না ফেরানোর কারণে এরা অনেক হিট দিছে, এরা অনেক পিঠে জাতা মারছে, বুকে জাতা মারছে, গালে জাতা মারছে, তারপরে জ্ঞান ফেরাতে পারে নাই। 6 ঘন্টা এখানে তারা এই রুগীটারে নিয়ে এনারা হস্তান্যস্ত করছে। তারপরে এই রুগীটারে নিয়ে ওনারা বলছে যে আপনার ইয়েত নিয়ে যান, এনায়তপুর হসপিটালে নিয়ে যান। এনায়তপুর এলাকা ওনারা রিজেক্ট করে দিছে, ওনারা বলছে এই রুগী চলবে না। পরে আমরা বগুড়া জিয়া নিয়েছি, জিয়াতে আমরা পাই নাই, আমরা নিয়ে গেছি টিএমএসে। টিএমএসে কয়েকদিন থাকার পরে ওনারা বলতেছে এই রুগী আর টাকা এনে সম্ভব না, আপনারা নিউরো সায়েন্সে নিয়ে যান। আমরা নিউরো সায়েন্সে অনেক চেষ্টা করছি, আমরা এখানে করতে পারি নাই। মানে শিন জাপানে আমরা লাস্টে নেওয়ার পরে আমাদের